গ্রীষ্মের মাথায় ময়ূর পাখা বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের জন, তার উপরে কোনজন? কৃষ্ণের মাথায় ময়ূর পাখা হলো কি কারণ? যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন রাজা, আমরা প্রত্যেকে হচ্ছি প্রজা, প্রত্যেকে পরিচালনা করছেন গোবিন্দ। এই বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক যদি হয় তাহলে অনাদি আদি গোবিন্দ তার মস্তকে রাজকোট শোভা দেবে। কিন্তু আমরা গোবিন্দের মস্তকে দেখতে পাই কি চূড়া পুচূড়া, সেখানে দেখছি আমরা ময়ূর পাখা। সেই ময়ূর পাখা আমরা কেন দেখতে পাই শ্রীকৃষ্ণ ভগবানের মস্তকে? মনি ঋষিরা আমরা যুগ যুগান্তর ধরে গোবিন্দের চরণ দর্শন করবার জন্য, চরণকে পাবার জন্য আমরা তপস্যা করে থাকি, তবু আমরা চরণ পাই না। তাহলে সেই ময়ূর পাখিটা এমন কি পুণ্যি কাজ করেছিলেন যে আমরা শ্রীকৃষ্ণ ভগবানের মস্তকে দেখতে পাই একটি ময়ূর পাখা। সেই ময়ূর পাখা আমরা কেন গোবিন্দের মস্তকে দেখতে পাই? ময়ূর পাখিটি কে একটু কৃপা করে বলে যাবে। কৃষ্ণের মাথায় ময়ূর পাখা পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে জন, মাথায় শ্রীকৃষ্ণ ভগবানের মস্তকে আমরা যে ময়ূর পাখাটা দেখতে পাই, সেই ময়ূর পাখা বামে হেলে রয়েছে। আচ্ছা, আপনারা লক্ষ্য করবেন যে মস্তকে যে ময়ূর পাখাখানা রয়েছে আমার গোবিন্দের,
সে পাখা কিন্তু বামে হেলে রয়েছে। আমরা বামে হেলে কেন দেখতে পাই? কি করে বলা যায়? শ্রীকৃষ্ণ ভগবান যখন কালীদহের তীরে ঝাঁপ দিয়েছিলেন, কত ক্রোশ জলের নিচে আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছিলেন কালীদহের তীরে। তবে যেখানে কালীদহের তীরে কালিয়া নাগ থাকতেন, সেই কালীদহের তীরে সেখানে কোনো বৃক্ষ, কোনো তরুলতা, কোনো কিছুই বাবা থাকতেন না। কেন থাকতেন না? কালিয়া নাগের যে বিষ, বিষের কারণে সেই জায়গাটা ভস্ম হয়ে যেতেন, পুড়ে ছাই হয়ে যেতেন। সেখানে কোনো বৃক্ষ, তরুলতা, কোনো কিছুই থাকতে পারতেন না। এমনকি সেই কালীদহের উপরে দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারতেন না। আমার জানা দিচ্ছে কালীদহের তীরে যদি কোনো বৃক্ষ, কোনো তরুলতা না থেকে থাকে, ভস্ম হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, শ্রীকৃষ্ণ ভগবান আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছেন কোথা থেকে? ঝাঁপ দিয়েছিলেন একটি কদম বৃক্ষ থেকে। কদম বৃক্ষটা কোথায় ছিলেন? এই কদম বৃক্ষটা কালীদহের তীরের মধ্যেই ছিলেন। আমার জানার ইচ্ছে, জানার বাসনা, কদম বৃক্ষটা কালীদহের তীরে কি করে বাবা রয়ে গেছে? কালীদহের তীরে কদম বৃক্ষ কেন রয়ে গেল? কদম গাছ দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান ঝাঁপ দিলেন কালীদহের তীরে। তাহলে সেই কদম বৃক্ষটা কে? আগের জন্মে সেই কদম বৃক্ষটা কে ছিল? কি এমন পুণ্য করেছিলেন যে গোবিন্দের চরণ দিয়েছে? কিছু তো ভাগ্য করেছে, কিছু তো পুণ্য করেছে, নাহলে গোবিন্দের চরণ ভাগ্য করে পাওয়া যায় না। কিছু পুণ্য করেছিলেন, তাই গোবিন্দ সেই কদম বৃক্ষ দিয়ে
কঠিন কালের দহের দিকে ছাপা এই কদম একটু কেন থাকলো এই কথা জানা ইচ্ছে রইল এই কালিয়া না কালী দহের তীরে গিয়ে কেমন কালিয়ার না সে কে আগের জন্মে কে ছিল এবং সে কালী নাক খুলে কেন জন্ম নিয়েছিলেন কালিয়া নাগের মাতা পিতা তারা কে ছিলেন